প্রতিদিন যদি এতবার 5 বার উচ্চারণ হয়, এবারে প্রতিদিন পড়া হয় 5 বার, 5 বার তো না, আজানে না হয় 5 বার, কিন্তু আমাদের এখানে আজান যেই টাইমে হয় সারা দেশে তো ওই টাইমে হয় না। 5 ওয়াক্ত আজান সারাক্ষণই হয়, সারাক্ষণই কেউ না কেউ নামাজ পড়ে। আবার এক এক মসজিদে নামাজ পড়ে হাজার হাজার লোক, শত শত লোক। তাহলে সারা পৃথিবীর কত কোটি মানুষ প্রতি মিনিটে মিনিটে নবীর নাম বলতেছে, সেখানে আপনি এটাকে কমাইতেছেন কেন? কমাবেন কেন? আল্লাহ তাআলাই তো ইন্তজাম করছে তার বন্ধুর জন্য দুরূদ সারাক্ষণ, সারাক্ষণ কিনা, তো আপনি এটারে অনুষ্ঠানের লগে লাগাইতে হবে কেন? কেন নবীর দুরূদ আল্লাহ তাআলা যেভাবে দিছেন এভাবে পড়লে হয় না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সহজ করে দেন। আমি কারোর সাথে তর্কের জন্য, ও কেউ আমার বলবে আপনি আসেন 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ, অমুকখানে বাহাস হবে, প্রধানমন্ত্রী থাকবে, তারপরে দিয়া ভারতের প্রেসিডেন্ট থাকবে, জাতিসংঘের মহাসচিব থাকবে, সেখানে আমি উড়ে এলাম না? আপনি উড়ানের দরকার নাই, আপনিও বুঝান আমিও বুঝাই, যে যা বোঝে। আমার কথা ক্লিয়ার? কথা বুঝেন নাই? জনগণ লই এই তো মুআমালা, শ্রোতা নিয়া মাহফিলের, আমিও শ্রোতারে বুঝাইছি, এবার আপনিও বুঝান। আল্লাহ পাক শ্রোতার দিলে যার কথার মধ্যে বুঝ দেয়, এটা আল্লাহর ইচ্ছা, ঠিক কিনা বলেন? আর কিত্তামানের লাগে 1 লাখ টাকা আপনার দিয়া আপনার লগে বহস করার কি দরকার? 1 লাখ টাকা দিয়ে আমার মাদ্রাসার মধ্যে খরচ করলে অনেক ফায়দা হবে। কি কম, কি দরকার আমি আপনার টিয়া খাবানো আন্তাজি? দরকার কি? আমি যেদূর পারছি বলছি, আমার ভুলটা আপনি ধরে দেন, ধরে এবার পাবলিকরে বলেন, বললে এবার পাবলিক যদি বলে না ঠিকই কইছেন হুজুর, আগের হুজুর একটা ভুল ছিল, ঠিক আছে, অসুবিধা কি? এবার আপনারটা মানবো, কথা বলেন না কেন? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসেও আমরা নবীকে ভালোবাসি। রবিউল আউয়াল মাস ছাড়া অন্য মাসেও আমরা নবীকে ভালোবাসি। রবিউল আউয়াল মাসেও আমরা মেসওয়াক করি, অন্য মাসেও আমরা মেসওয়াক করি। রবিউল আউয়াল মাসেও আমরা দস্তরখান বিছাই, অন্য মাসেও আমরা দস্তরখান বিছাই। রবিউল আউয়াল মাসেও আমরা দাড়ি রাখি।